অবশ্যই ফ্রি ফেয়ার এবং নির্বাচনের থেকে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে চাই। বাংলাদেশ কাম্য। এখানে আচরণ বিধির উপরে আমরা একটি ছোট্ট প্রেজেন্টেশন দেব আপনাদেরকে। তম পর্যায়ে রয়েছে যে রিটার্নিং অফিসার নিজে চাইলেন তাহলে পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য তিনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। এটা প্রথম। এবারে মনোনয়নপত্র বাতিল করার জন্য আচরণ বিধিরই একটি অংশে বলা আছে যে ব্যবসায়ী জনগণের প্রত্যাশা যে আপনি জাতীয় সংসদ এর সদস্য হবেন, দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, দায়িত্বশীল আচরণ আশা করেন। আমি এই পর্যায়ে করবেন যে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। ত্রয়োদশ জাতীয় সংসদ হোল্ডিং নাম্বার 0302 এই প্রার্থী নিজে সমর্থনকারী প্রস্তাবকারী। দিনাজপুর 2013 সালে ভোট ডাকাতি, 2018 সালে মিছিল নির্বাচন, তারপর মানে উনি সরাসরি সংসদীয়তেও মিছিল মিটিং হয়েছে এবং সর্বোপরি কথা হচ্ছে আমরা আসলে 24 গণঅভ্যুত্থানের প্রার্থী 16 জনের ভিতরে 3 জনের প্রার্থিতা বাতিল মর্মে ঘোষণা করেছি। 2 জনের বিষয়ে সিদ্ধান্ত কিছু কাগজপত্র প্রধান সাবেককে বৈধ ঘোষণা করা হবে এরকম সিদ্ধান্ত নিয়েছি। আর 11 জন প্রার্থীকে আজকে আমরা বৈধ ঘোষণা করেছি। আমার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে, শুকরিয়া আল্লাহর দরবারে। আর এই আসনটি ধানের শীষের আসন। এই আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, শহীদ জিয়া পরিবার সহ জেনারেল নুরুল ইসলাম শিশু সহ যারা এই আসনে কাজ করেছে উন্নয়ন, শান্তি, সমৃদ্ধিতে, আমরা সেই সমৃদ্ধিকে ধারণ করে এদেশের জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। এদেশের জনগণ শান্তি সমৃদ্ধি চায়। আমার কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ শিক্ষার উন্নয়ন, শুধুমাত্র সেই বিল্ডিং করা নয়, শিক্ষার মান উন্নয়ন। আমার আরেকটি পরিকল্পনা রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। এই জিনিস নিয়ে আমরা জনগণের কাছে গেলে 31 দফা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলহামদুলিল্লাহ আমাদের পিরোজপুর 1 এবং 2 আসনে আমরা 2 ভাই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যাচাই বাছাই শেষে আল্লাহ তাআলার দয়ায় আমাদের উভয়ের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ। আর বিজয়ের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ বিজয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। এবং সেই ভরসার জায়গা থেকে বলতে পারি ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে বেছে নেবে। এর কারণ হিসেবে বলতে পারি এই পিরোজপুরে দৃশ্যমান যা কিছু উন্নয়ন হয়েছে তা আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন এমপি ছিলেন তার আমলেই হয়েছে। এবং তারা আমাদের পরিবারকে জনগণ চেনে জানে। আমরা দুর্নীতিমুক্ত একটি পরিবার, আমরা সন্ত্রাসমুক্ত একটি পরিবার। আলহামদুলিল্লাহ জনগণ এরকমই পরিবর্তন চায়। এই পরিবর্তনের আশায়, সৎ এবং যোগ্য নেতৃত্বে পাওয়ার আশায় মানুষ আশা করছে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসলে তো আমরা দেশের দায়িত্ববান নাগরিক এবং রাজনীতিবিদ হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যখন যা কাগজপত্র দিব সেগুলি যথাযথভাবে দেওয়া উচিত। সেভাবে দিয়েছি। তা আমি আল্লাহ নিশ্চিত ছিলাম যে কোনো রকম সমস্যা নাই, জেনে দিয়েছি। তো এটা আসলে মানে নিজের যে ব্যক্তি যে কাগজপত্র দিবে তাকে তো সব গুছিয়ে দিতে হবে। তো গুছিয়ে দিতে হয়ে গেছে। এটা তো এমন কিছু বড় কিছু না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নির্বাচনের জয় বিষয়ে কতটা আশাবাদী? না, ইনশাল্লাহ আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমাদের নেতাকর্মীরা যথেষ্ট পরিশ্রম করছেন এবং আগে থেকে আপনারা জানেন নেসারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী আমাদের বিএনপি শক্তিশালী সংগঠন আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এখন সারা বাংলাদেশ জুড়ে গণজোয়ার ধানের শীষের পক্ষে। আর আমরা বিগত 17 বছর যারা আমরা এই অত্র এলাকার রাজনীতি করছি, আমরা মারাত্মকভাবে নির্যাতিত। এবং আমরা আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন, তারা গত 17 বছর ভোট দিতে পারে নাই। গ্রামের মা বোনরা ভোট দিতে পারে নাই। তারা চায় যে অত্র এলাকায় উন্নয়নের জন্যে এই পিরোজপুর 2 এবং পিরোজপুর 1, 3 সবগুলি আসনেই যথেষ্ট অবহেলিত ছিল। বৈষম্যমূলক আচরণ হয়েছে, দুর্নীতি হয়েছে। তারা চায় যোগ্য লোক আসুক
যে সৎভাবে আমাদের আসনগুলিতে কাজ করে যে কাজগুলি প্রায়োরিটিস করা দরকার সেগুলি করার মাধ্যমে আমাদের এলাকার সার্বিক উন্নয়ন আশা করছি আমরা। যে আলহামদুলিল্লাহ পিরোজপুর 1 এবং 2-এর এ পর্যন্ত যাচাই বাছাই চললো এবং 1-2-এ 1-এ আমার ভাই মাসুদ সাইদি, 2-এ আমরা দুজনেই যাচাই বাছাইতে আলহামদুলিল্লাহ টিকে গেছি। আলহামদুলিল্লাহ। জয়ের ব্যাপারে তো আমরা পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আজকে তো রিটার্নিং অফিসার বা ডিসি তিনি বললেন যে সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিবেন। আমরাও সেটা আশা করতেছি। সরকার এবং নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটাররা উপস্থিত হয়ে ইনশাআল্লাহ তাদের যথাযোগ্য মর্যাদায় যাকে খুশি যোগ্য দক্ষ ব্যক্তি দেখে তারপরে